পাই জীবনের সঙ্গ। ঢোল বাজা রে, ঢোল বাজা। আমি কি দেখছি গো? আমার কয়েল তোলা প্রেম করছো গো, প্রেম সুখের প্রদীপ জ্বালাতে চাইছে, হবে না। আমি মহারানী তোদের ভালোবাসার কুড়ে ঘরটাকে আমি ভেঙে দেব। এ গায়ের কারো কপালে আমি সুখ আসতে দেব না। আরে চম্পা চামেলে নামনা রগো, ঢোল বাজা রে, ঢোল বাজা। এবার দেখ কি হয়, ছেলে হয় না মেয়ে হয়। ঈশ্বর, আমি যখনটুকু ডাকলাম সে আমার কোনো কথাই শুনলো না। শুধু শুধু চোখের মধ্যে জল চিকচিক করতে করতে বাড়ির বাইরে চলে গেল। আমি এখন কি করব? ওগো ঈশ্বর, আমি তো তোমাকে সব সময় মন ভরে পুজো দিই, তোমাকে নৈবেদ্য সাজিয়ে পুজো দিই। তোমার কাছে কোনোদিন আমি কিচ্ছু চাই না। দয়া করে আমার শীতে সিঁদুরের দিকে হাত বাড়িও না ঠাকুর। আমার স্বামীকে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ও
আরে এসো 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 বাবেলা এসো। এই হলো আমার বাড়ি। আমার রুমটা ওই ওপরে, ওখানে সব রাখা আছে। তোমার যা ইচ্ছে যা খুশি করতে পারো, মিউজিকে ড্যান্স করতে পারো, আবার গ্লাসে চুমুকও দিতে পারো। সত্যি সত্যি সুশান্ত, এখানে এসে না আমি ভীষণ হাঁপিয়ে পড়েছিলাম। ভাগ্যিস তোমার সাথে আমার দেখা হলো, তাই তো আমার বড় এনজয় করতে ইচ্ছে করছে। কিন্তু তুমি যে বলছো ওপর যেতে, ওখানে কেউ ডিস্টার্ব করবে না? আরে বাবা, কে বললো নে? কে বললো নে? তাহলে তাহলে এখন আমরা একটা এনজয় করে নিই। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। मेरा दिल गाएगा जुप्पी जुबी जुबी जुप्पी, मस्ती में गाएगा जुप्पी जुबी जुबी जुप्पी। मेरा दिल गाएगा जुप्पी जुबी जुबी जुप्पी, मस्ती में गाएगा जुप्पी जुबी जुबी जुप्पी, जुबी जुबी जुप्पी, जुबी जुबी जुप्पी, हे हे हे, जुबी जुबी जुप्पी, जुबी जुबी जुप्पी, जुबी जुबी जुप्पी, हे हे हे। दिन बदलेंगे दिन हमारी, कल सच होंगे सपने सारे। दिन दो मिलके सवारी, कल चमकेंगे अपने सितारे। मेरा दिल गाएगा जुप्पी 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 जुप्पी, मस्ती में गाएगा जुप्पी जुप्पी जुप्पी, जुप्पी जुप्पी जुप्पी, जुप्पी जुप्पी, हे हे हे, जुप्पी जुप्पी, जुप्पी जुप्पी, जुप्पी जुप्पी, हे हे हे। ও, বলবে নাকি? বলছিলাম কি যে তোর বাবা না এখনো বাড়ি ফিরেনি রে। হ্যাঁ, তার জন্য আমি কি করতে পারি? হ্যাঁ মানে বলছি একটুখানি এগিয়ে দেখ না বাবা, যদি রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হলো। আরে বাবা, বিপদ হলে আমাকে যেতে হবে না। ওই পুলিশ দিয়ে খোঁজ করলে না, তোমার স্বামীর ডেড বডিটা ঠিক সময় বাড়ি পৌঁছে যাবে। ও আজ রাতের মধ্যে তোমার স্বামী বাড়ি না ফেলে না, ওই কাল সকালে কোনো এক হসপিটালে খোঁজ নিয়ে নেবো। এর জন্য চিন্তা করে কি আছে মা? চলো মাই ডার্লিং। চলো চলো ডার্লিং। ও আর একটা কথা, এ হলো আমার বন্ধু। আমি একটু ঘরের ভিতরে আড্ডা মারতে চললাম। তুমি যেন বাইরে থেকে এসে কড়াটা নেড়ে না ডিস্টার্ব করো না, আর তুমি মনে রেখো। চলো মাই ডার্লিং। চলো ডার্লিং, বাহ বাহ রে বড় খোকা, বাহ কি সুন্দর তোর বাবার ডেড বডি আনার উপদেশ দিয়ে গেলি। বাহ বাহ, আমি শুনেছি আজকাল নাকি মায়েরা নাকি গর্ভ ভাড়া দেয়। ঠিক করে, একদম ঠিক করে। সেই জন্যেই তো ভগবতী দেবী গর্ব করে বলেছিলেন, আমি বিদ্যাসাগরকে আমার গর্ভে ধারণ করেছি। আর আমি আজকে মাথা নিচু করে সবার সামনে বলছি, আমি আমার এই কারখানায় একটা অপদার্থ জন্ম দিয়েছি, চাইনা মাল, ইউজ অ্যান্ড থ্রো, যার কোনো গ্যারেন্টি হতে পারে না, গ্যারেন্টি হতে পারে না। মা, ও মা, তুমি কাঁদছো কেন গো মা? তুমি ওরে কাঁদছো বাবা, কেন? তোর বাবা এখনো বাড়ি ফিরেনি রে। কি বললে? কি বললে? বাবা তো এত দেরি করে না, তাহলে আজ সেটাই তো, কেন এত আমি দেরি তো করছে? সেটাই ভাবছি বাবা এখনো। চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না। তুমি আমাকে একটা হেলিকেল ধরিয়ে দাও, আমি গোটা গ্রামটা ঘুরে দেখে আসছি আমার বাবা কোথায় আছে। এতো মা, এতো তুমি আমাকে একটা হেলিকেল ধরিয়ে দেবে। এতো, দাঁড়াও, তোমাদের কোথাও যেতে হবে না। আমি মাস্টার মশাইকে সঙ্গে করেই নিয়ে এসেছি।
চাকরি হয়েছে লতা, চাকরি হয়েছে। হ্যাঁ রে হ্যাঁ, একটা এক নতুন চাকরি হয়েছে, জানি রে সিধু। এবার থেকে আমি রোজ রোজ কাজে বেরোবো, আর এই দেখো মুঠো মুঠো টাকা রোজগার করে নিয়ে আসবো। এই না টাকাগুলো ধরো। ওরে ওরে সিধু, ওরে সিধু, তোর দাদার আমাদেরকে খাওয়ার পর কিচ্ছু খোটা দিতে পারবে না রে বাবা। এবার আমি রোজ কাজে যাব, আর এই টাকা নিয়ে যে তোর মায়ের হাতে দেবো রে বাবা, মায়ের হাতে দেবো। আমার যে খুব ভীষণ ভয় করছে, আমার খুব ভয় করছে গো। এই টাকাগুলো কি তোমার সৎ পথে রোজগারের টাকা? লতা, আমার পথটা অসৎ হলেও পরিশ্রমটা যে সৎ, সেটা কিন্তু আমি হলফ করে বলতে পারি, হলফ করে বলতে পারি। তুমি কি কাজ করেছো বলো না বাবা, কি কাজ করেছো? এই বলতে পারবে না। বলো না, বলো না বাবা, বলো না, আমি পারবো না, পারবো না, কি কাজ করেছো বলো না, বলো না বাবা, বলো না। আমি জানি উনি কি কাজ করেছেন। জানেন কি কাজ করেছে? কি না কাজ বাবা, করেছে? না রে বাবা, না। বলুন কি এই করেছে? দেখ দেখ বাবা, বলো, রাজেশ, বলো, তুই বলো। ওদের কাছে বলিস না রে বাবা, আমি ওদের কাছে বলিস না। না, মাস্টার মশাই না, আমাকে বলতে দিন। তা না হলে আমি যে আমার আদর্শের কাছে হেরে যাব মাস্টার মশাই। বলো বলো বন্ধু, বলো, চুপ করে দাঁড়িয়ে থাকো না, বলো না, বলো না, আমার বাবা কি কাজ করেছে বলো না, বলো না। সকালবেলায় মাস্টার মশাই জুতো পালিশের কাজ ছেড়ে চলে যান। সেটা তো আমি ছিলাম, ওখানে আমিই ছিলাম। এই গ্রামের পাশে গ্রামে একটা নার্সিং হোম আছে, আর সেখান থেকে বড় বড় ডাক্তার আসে। ওনাদের সঙ্গে আমি তোমার ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। তারপর বলো না, বলো না, তারপর তারপর। তারপর ডাক্তার বাবু আমার সমস্ত কথা শুনে বললেন, কি বলো? তোমাকে তোমাকে শহরে নিয়ে গেলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর আর এই কথাটা শুনে আমার ভীষণ আনন্দ হলো। আর এই আনন্দের খবরটা যখন আমি এখানে দিতে আসি, তখন দেখি কি দেখো বলো না, বলো না, বলো না। দেখি কি দেখলি বলো, দেখি বলো। ওই নার্সিং হোমে বেআইনি ভাবে রক্ত বিক্রি করছে ওই মাস্টার মশাই। লতা, লতা, ওপরে কিসের জন্য একটা মিউজিকের আওয়াজ আসছে, কোথা থেকে গেল লতা? ওই শব্দের আওয়াজটা তুমি চিনতে পারছো না, তাই না? ওই না তো লতা, আমি কিছুই চিনতে পারছি না, বুঝতে পারছি না। কিন্তু তোমার এই রক্ত বিক্রি করার ওই শব্দটা কিন্তু আমি ঠিক শুনতে পাচ্ছি। করো না, চুপ করো, চুপ করো। আমি ওই দাদা ভাইকে ডাকবো, আমি দাদা ভাইকে ডেকে আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, আমি দাদা ভাইকে ডাকবো। ওরে ও দাদা ভাই, আরে সিধু, তোর দাদা ভাই অনেক নিচে নেমে গেছে রে। আর আর তুই ও একটু এখন- নিচে নামাস না বাবা। ও এখন ওর বান্ধবীকে নিয়ে নাচ- কি হচ্ছে রে গা? একটু শান্তিতে মদ খাবো তোর উপায় নেই দেখছি, হ্যাঁ? চিৎকার চেঁচামেচি করে এই বাড়ি থেকে ওই ছাগলে হাসতানি করে গেছে, হ্যাঁ? তোমাকে তো আগে বলেছিলাম ডার্লিং, তুমি বললে না কেউ ডিস্টার্ব করবে না। এবার বোঝো বোঝো। বাবা তোমার ভালো লাগছে কিনা বলো, হ্যাঁ? এই দেখ বড় খোকা, তুই তোর বাবাকে রোজগার করতে বলেছিলি না? দেখ দেখ তোর বাবা টাকা রোজগার করে নিয়ে এসছে। দেখ নে, ধর 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 ধর। একেবারে 1,000 টাকা, তাহলে জুতো পালিশ করে একদিনে 1,000 টাকা রোজগার। আসলে আগাম তোমার কাছে আমি এই রকমই আশা করেছিলাম, মাই ডিয়ার ফাদার অ্যান্ড মাদারা। পাবেলা পাবেলা, আজ আমার খুব আনন্দ হচ্ছে। এই আনন্দের মুহূর্তে আরেকবার চিয়াস হয়ে যাকা। হ্যাঁ রে দাদা ভাই, ওটা তুই কি খাচ্ছিস রে দাদা ভাই, ওটা তুই কি খাচ্ছিস? মদ খাচ্ছি রে, মদ। না রে দাদা ভাই, না, তুই মদ খাচ্ছিস না রে দাদা ভাই, তুই আমার মা বাবার রক্ত খাচ্ছিস রে দাদা ভাই, তুই আমার তোমার বাবা কিন্তু জুতো পালিশ করে ওই টাকাটা রোজগার করেনি সুশান্ত বাবু। ইউ আর রাইট, ইউ আর রাইট।
আজ সকালে আমার চোখের সামনে জুতো পলিশ করছিল ওই বুড়োটা। তোমার বাবা তার নিজের শরীরের রক্ত বিক্রি করে ওই টাকাটা রোজগার করেছে। বাবা, ও বাবা, তোমার দেখছি এখনো রক্তের তেজটা কমেনি দেখছি বাবা। না! তোর বাবা রক্ত বিক্রি করার শোনার পর থেকে কিন্তু আমার রক্তের তেষ্টা অনেকটা বেড়ে গেছে বড় খোকা। লতা, তুমি আমার বড় বড় খোকাকে এই শাসন করতে শুরু করলে কেন লতা? লতা, তুমি এই কাজটা কিন্তু মোটেই ঠিক করে নি। এই বড় খোকা, তুই কিছু মনে করি না তো বাবা? তুই কিছু মনে করিস নি তো? কাটা ঘায়ে নুনে ছিটে দিতে আসছে মনে হচ্ছে। তোমাদের তোমাদের সবাইকে না গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। কি বলি? এত বড় সাহস তুই! তুই আমার মা বাবা গলা টিপে শেষ করে দিবি? আমি তোকে ছাড়বো না, আমি তোকে গলা টিপে শেষ করে দেবো, গলা টিপে শেষ করে দেবো। কেন তুমি ওকে মেরে হাত গন্ধ করছো বলো তো? চলো নালিনী, চলো না ওপরে গিয়ে আমরা ডান্স করে ড্রিঙ্ক করে একটু এনজয় করি। চলো না বেবি, চলো না। মাই ডার্লিং, চলো। Come on, baby. বাবা সিধু, তোর খুব লেগেছে বাবা? তোর খুব যন্ত্রণা হচ্ছে? আমার খুব লেগেছে আমার বাবা খুব আমার। লেগেছে, খুব যন্ত্রণা হচ্ছে জানো তো মা। কিন্তু আমার এই যন্ত্রণাটা শরীরে হচ্ছে না গো মা, সিধু, এই যন্ত্রণাটা হচ্ছে আমার মনে। কারণ আমি যে বড় অসহায় মা, তোমাদের জন্য আমি কিচ্ছু করতে পারছি না মা, সিধু। আমি যে কিচ্ছু করতে পারছি না। কে বললো? কে বললো তুমি অসহায়? কে বললো? আমি কালই তোমাকে শহরে নিয়ে যাব। তারপর তারপর ওখান থেকে সুস্থ হয়ে তুমি আবার গ্রামে ফিরে আসবে। আজ যারা তোমার বাবা মাকে অপমান করেছে তাদেরকে তুমি ন্যায্য শাস্তি দেবে। তুমি আমাকে কথা দাও সিদ্ধার্থ। স্পিক আউট সিদ্ধার্থ, স্পিক আউট। বন্ধু, আমি কালই তোমাকে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। কালই। তুমি তাই করো বাবা, তুমি তাই করো বাবা। রাজেশ, আমার আমার এই খোকাকে তাড়াতাড়ি তুমি কালি নিয়ে যাও, তা না হলে ওই শয়তান ওকে মেরে ফেলবে। তুমি তুমি সম্ভব হলে আজই কালি নিয়ে যাও, নিয়ে যাও। আপনি চিন্তা করবেন না মাস্টারমশাই, যে দায়িত্ব আমি মাথা পেতে নিয়েছি সেই দায়িত্ব আমি পালন করবই। কাল সকালে আমি সিদ্ধার্থকে নিয়ে এই গ্রাম ছাড়বো মাস্টারমশাই, এই গ্রাম ছাড়বো, এই গ্রাম। শহরে গিয়ে তোর মাকে ভুলে যাবি না তো বাবা? তোমাদের কি ভোলা যায় মা? তোমাদের কি ভোলা যায়? নিজের মা বাবাকে ভুলে যাওয়া মানে নিজের অতীতটাকে ভুলে যাওয়া। মা গো, আমি না থাকলে তুমি ঠিক সময় মতো খাওয়া দাওয়া করো, বাবাকে ঠিক সময় মতো খাওয়া দাওয়া করাও, ঠিক সময় মতো ওষুধপত্র দাও। মা গো, আমি না থাকলে তোমাদের দেখবে কে গো মা? তোমাদের দেখবে কে? মা গো, মা গো, আমি তো শহরে চলে যাচ্ছি মা। তাই তাই তুমি আমাকে একটা গান শোনাও, সেই গানটা। তুই শোনা বাবা। কোন গানটা বাবা মনে রাত করে দে। নামে দু চোখে ঘুম ঝরা, লাল পরি নীল পরি কল্পনা। রাত নামে দু চোখে ঘুম ঝরা, পরি নীল পরি কল্পনা, স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনায়। রাত নামে দু চোখে ঘুম ঝরা, লাল পরি নীল পরি কল্পনা।
মনেরই দেশেতে চলো যাই একসাথে যেখানে জন্মামা গান শোনা রান্নানে রুচিতে দুধজালা অনুগ্রহ করে শুনবেন 22388 ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিছুক্ষণ পরে 4 নম্বর प्लेटफॉर्मे আসছে। कृपया ध्यान दीजिए 22388 धनबाद हावड़ा ब्लैक डायमंड एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 4 पर आ रही है। May I have your attention please? 22388 Dhanbad Howrah Black Diamond Express is arriving shortly on platform number 4. চলে এসো চলে এসো। দাঁড়াও বন্ধু দাঁড়াও আসলে আসলে এই গ্রাম ছেড়ে আমি অনেক দিন কোথাও যাইনি তো তাই তাই এই গ্রাম ছেড়ে যেতে আমার খুব খুব দুঃখ লাগছে আরে বাবা, তুমি কি একেবারে গ্রাম ছেড়ে চলে যাচ্ছ নাকি? আরে তুমি তো যাচ্ছ শহরে ট্রিটমেন্টের জন্য। কিন্তু আমার যেন খুব ভয় করছে জানো, আসলে আমি তো এই গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছি। আমি চলে যাওয়ার পর ওই দাদাভাই যদি বাবা মার ওপর অত্যাচার করে। আরে বাবা, ওসব নিয়ে কিচ্ছু চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে সব। চলো এক্ষুনি ট্রেন চলে আসবে। সিধু! কিন্তু কিন্তু একদম আসার কথা ছিল, এখনো এলো না কেন? সিধু! আমি এইরকম একটা মেয়েকে চেয়েছিলাম, যাকে ভালোবেসে সংসার করার স্বপ্ন দেখেছিলাম। তাই তো আমার এই মনের কথাটা আমি আজ ওকে জানিয়ে দেব। না না না, আজ নয়, আমার এই মনের কথাটা না আমি এক্ষুনি ওকে জানিয়ে দেবো, এক্ষুনি। হ্যাঁ একদম। তুমি এত আসতে কেন দেরি করলে বলো তো? যদি একটু করলে ট্রেনটা ছেড়ে দিত তখন কি হতো? আমার ভুল হয়ে গেছে সিধু, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ একদম একদম দেরি করবে না। এই নাও খাবারটা ধরো। কি হলো? আমার মুখে দেখে তাকে কি দেখছো? কি দেখছো তুমি? তোমাকে দেখছি। বসো বসো বসো। এ আমি কি দেখলাম? এই মেয়েটাকে আমার বন্ধু সিদ্ধার্থ ভালোবাসে? না 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 না, ওদের এই ভালোবাসার মাঝখানে আমি আসবো না। আমি অনেক দূরে সরে যাব। ঈশ্বর, আমার ভালো লাগার জিনিসগুলোকে তুমি শুধু এমনি ভাবে কেড়ে নাও কেন? ঈশ্বর, কেন কেন? যাবার সময় কেউ এরকম কাঁদে, আমি কষ্ট পাবো না? বলো বলো, আমি কষ্ট পাবো না? বেশ, আমি আর কাঁদবো না সিধু, একদম আমি একদম কাঁদবে না। কাঁদবো না। হ্যাঁ, তবে একটা কথা মনে রেখো সিধু, বলো কোয়েল। সিঁদুরের কৌটোটা আমার হাতে থাকলেও আমার এই সিঁথিটা কিন্তু তোমার জন্য অপেক্ষা করবে সিধু, তোমার জন্য অপেক্ষা করবে। কোয়েল
করে শুনবেন 22388 ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। कृपया ध्यान दीजिए 22388 धनबाद हावड़ा ब्लैक डायमंड एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 4 से चलने को तैयार है। May I have your attention please? 22388 Dhanbad Howrah Black Diamond Express is now ready for departure from platform number 4. চলো চলো বন্ধু চলো, এক্ষুনি ট্রেন চলে আসবে। এসো এসো বন্ধু এসো। देखा जो तुझे यार दिल में बाजे गिटार छलका छना पोशे कर मन में बाजे सितार